হাই বন্ধুরা, আজকে আমি রান্না করব মটনের স্বাদের এঁচোড় চিংড়ি। আগে থেকেই কিন্তু আমি এঁচোড়টা আর আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে। আর এঁচোড়টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তার মধ্যে আমি আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব। এর মধ্যে কিন্তু কিছু বাগদা চিংড়িও আছে, কিছু মাঝারি চিংড়িও আছে। আমি হালকা ভেজে নিলাম চিংড়ি মাছগুলো। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তাই হালকা ভেজে নিলাম। দেখুন চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম চিংড়ি মাছটা। এবার তেলের মধ্যে কিন্তু আমি জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। আর একটা রসুন আমি থেতো করে রেখে দিয়েছিলাম, 1 কোয়া রসুন, সেই রসুনটা দিয়ে দিলাম। আমি ভালো করে ভেজে নেব। এবার ম্যারিনেট করে রাখা এঁচোড়টা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ভালো করে কষিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি। ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু কষিয়ে নেবেন খুন্তির সাহায্যে। পরিমাণ মতো লাল লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আজকে আমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ফুরিয়ে গেছিলো আর বাজার থেকে আনাও হয়নি, ওই জন্য লাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কুচি করে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। যত ভালো করে কষাবেন তত ভালো স্বাদ আসবে। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। মাঝে মাঝে এরকমভাবে কষিয়ে নেবেন। ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর স্বাদটাও বেশ ভালো আসে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নিলাম আমি কিছুক্ষণ পরে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটা পাত্রে সামান্য একটু জল নিয়ে তার মধ্যে একটা আলু আর এক টুকরো এঁচোড় নিয়ে একটু দেখছি যে এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা, কিন্তু এখনও আমার এঁচোড়টা সেদ্ধ হয়নি। এঁচোড়টা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগেই, কিন্তু তাও পুরোপুরি সেদ্ধ হয়নি এঁচোড়টা।
আবার কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন আমি ঢাকনাটা খুলে দেখছি এঁচোড়টা আবার সেদ্ধ হয়েছে কিনা। আবার আমি একটা পাত্রে এইভাবে আপনারা দেখবেন এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এঁচোড়টা প্রায় সেদ্ধ হয়েই গেছে, তবুও আমি একটু 10 মিনিট রেখে দেব। অল্প ফ্লেমটা কমিয়ে আমি ঢাকনা দিয়ে এঁচোড়টাকে আবার রেখে দেব প্রায় 10 মিনিট মতো। দেখুন ঢাকনাটা কিন্তু আমি খুলে নিয়েছি আর এঁচোড়টাও আমার রেডি হয়ে গিয়েছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার রেডি হয়ে গিয়েছে মটনের স্বাদের এঁচোড় চিংড়ি। আপনারা এইভাবে করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়েছে আর খুব সুন্দর গন্ধও এসেছে।